প্রিয় দর্শক, আজকে বুবলির এবং অপু বিশ্বাসকে নিয়ে কিছু কথা বলবো, কিছু মানে ওদের ফ্যাশন সেন্স নিয়ে কথা বলবো। বুবলি ঘন্টাখানেক আগে এই ছবিগুলা ছাড়ছে। এই ছবিগুলা আমি আরও কয়েকটা ছবি দেখাবো বুবলির। তো ওর ছবি তোলার স্টাইলটা একটু দেখেন, মানে ওর ছবি তোলা এগুলা কোনো একটা নায়িকার ফ্যাশন সেন্স কতটুকু দুর্বল হলে একটা নায়িকার সে কিভাবে মানে বাংলাদেশের প্রথম সারির নায়িকা হয় আমার মাথায় ধরে না। তার ফ্যাশন সেন্স এতটাই দুর্বল, সে কাঁঠাল গাছ ধরে কাঁঠাল ধরে ছবি তুলতেছে। তারপর আরেকটা ছবি দেখেন। আচ্ছা, এই ছবিটা দেখেন, এই ছবিটাতে সে কিভাবে দাঁড়িয়ে আছে। একটা নায়িকার ফ্যাশন সেন্স যদি এরকম হয়, মানে একটা আমি বুঝতেছি না সে কিভাবে সিনেমা পায় বা সিনেমা তার অ্যাক্টিং কীরকম হয় আমি জানি না। তার সিনেমা আমার খোদার কসম আমি তার কোনো সিনেমা আজ পর্যন্ত দেখি নাই, আমি আজ পর্যন্ত দেখি নাই। তো যাই হোক, আমি আর মনে হয় না ওর ছবি দেখাতে হবে, যদিও ও 4টা ছবি একসাথে ছাড়ছে। তো এবার আমাদের অপু বিশ্বাসের লাস্ট মানে ও লাস্ট আপলোড দেওয়া এই ছবিগুলা, আর অপু বিশ্বাসের লাস্ট আপলোড দেওয়া আমি জাস্ট 2টা ছবি নিয়ে কথা বলবো। আচ্ছা, এবার অপু বিশ্বাসের ছবিগুলা দেখতেই পাইতেছেন। তো অপু বিশ্বাসের ছবিটা দেখেন। বুবলি ভক্তরা সবসময় বলে যে অপু বিশ্বাস ফ্যাট, অপু বিশ্বাস এখন আর নায়িকা হওয়ার কোনো যোগ্যতা নাই, অপু বিশ্বাসের কোনো রকমের অপু বিশ্বাস ভাবির পাঠ করার জন্য, অপু বিশ্বাস মায়ের পাঠ করার জন্য অনেক মানে আজে বাজে মন্তব্য করে অপু বিশ্বাসকে মানে হ্যারাসমেন্টের শিকার করে। তো যাই হোক, অপু বিশ্বাসের লাস্ট আপলোড দেওয়া 2টা ছবি নিয়ে জাস্ট কথা বলবো। এখানে অপু বিশ্বাসের ছবিটা আপনারা কি দেখতেছেন দর্শক, প্লিজ এই যে তাকানোর স্টাইল, হাত দুইটার স্টাইল, মানে ওর ফ্যাশন সেন্স সম্পর্কে একটু আইডিয়া দেন তো। মানে বুবলির ছবিগুলা হয়ে যায় কাঁঠাল ধইরা, মানে এগুলা কোনো ছবি, একটা নায়িকার ছবি, হ্যাঁ নায়িকার ছবি হতে হবে এরকম, ঠিক আছে। নায়িকায় যদি যেই সেই জায়গায় ছবি তোলে, যেই সেই স্টাইলের ছবি তোলে, যখন তখন ছবি তুলে আপলোড দিয়ে ফেলে, এটা হবে না, এটা কখনোই মেনে নিবে না, পাবলিক এটা খাবে না, ঠিক আছে। নায়িকার ছবি তুলতে হবে খুব হিসাব কিতাব করে, খুব চিন্তা ভাবনা করে, ঠিক আছে। এখানে আপনি দেখেন, আপনারা মানে অপু বিশ্বাসের ছবিগুলা, মানে অপু বিশ্বাসের ছবিটা, ওর তাকানোর স্টাইল, ওর হাতের স্টাইলটা, ওর সব কিছু অ্যাভারেজ মিলিয়ে অপু বিশ্বাসের সব কিছু আপনারা একটু দেখেন তো। কি একটা নায়িকার মধ্যে মানে যেভাবে একটা নায়িকার ছবি তোলা উচিত সেভাবে তুলছে নাকি অন্যরকমভাবে তুলছে, প্লিজ আপনারা একটু মন্তব্যের ঘরে জানাবেন, অবশ্যই মন্তব্যের ঘরে জানাবেন। কারণ বুবলি ভক্তরা সবসময় মানে উল্টাপাল্টা মন্তব্য করে আমাদের অপু বিশ্বাসকে নিয়ে। তো অপু বিশ্বাসের নেক্সট ছবিটা একটু আমরা দেখব। আচ্ছা দর্শক, এবার নেক্সট ছবিটা দেখতে পাইতেছেন। দেখেন এখানে একটা নায়িকার স্টাইল যেরকম হওয়ার কথা, ঠিক আছে, সে কিভাবে আছে প্লিজ একটু কমেন্ট বক্সে আপনারা লেখেন। মানে তার ফ্যাশন সেন্সটা দেখছেন। আমি মেনে নিলাম বুবলি ভক্তদের কথা যে অপু বিশ্বাসের এখন আর নায়িকা হওয়ার কোনো মতো যোগ্যতা নাই, ঠিক আছে, আপনাদের কথাই ভাই মেনে নিছি, ঠিক আছে। কিন্তু আপনাদের বুবলি কাঁঠাল গাছ দইরা মানে যেভাবে ছবি তোলে, ঠিক আছে, মানে মোবাইল একটা মানে কম দামি মনে হয় এক সর্বোচ্চ মনে হয় 10-12 হাজার টাকা দামের মোবাইল ইউজ করে, কারণ তা না হইলে তার ফটোগুলো এরকম আসার কথা কেন, ঠিক আছে। তো যাই হোক, মানে সেটা কোনো ম্যাটার না, মোবাইল কম দামি বা দামি, কিন্তু মানে একটা নায়িকার কি এভাবে ছবি তোলাটা উচিত যখন তখন কাঁঠাল গাছ ধইরা, তারপরে ছাগল ধইরা, মানে এটা আমি যোগ করছি সাথে। তো আমাদের অপু বিশ্বাস কখনো এইভাবে ছবি তুলেছে, ঠিক আছে। একটা নায়িকার মতো থাকতে হবে, একটা নায়িকার ফ্যাশন সেন্স থাকতে হবে, ঠিক আছে। অপু বিশ্বাসের আপনারা যে বলেন নায়িকা হওয়ার যোগ্যতা নাই, তার ভাবির চরিত্রে অভিনয় করা উচিত। আমি তো মনে করি ভাবির চরিত্রে অভিনয় করা উচিত আপনাদের শবনম বুবলির, কারণ সে যেভাবে ছবি তোলে, সে ওই যে ওই জমানায় এখনো পইরা হইছে, ওই যে নায়ক গাছের নিচে বৈশা বাঁশি বাজাইবো আর নায়িকা নাচতে নাচতে আসবো, ঠিক আছে, ওই যুগে পইরা রইছে। ওরে বলেন ওই সমস্ত ছবি করতে। এই সমস্ত ছবি আমাদের অপু বিশ্বাস 2026 সালে কি নিয়ে আসতেছে আমার প্রোডাকশন হাউস থেকে শুধু তাকিয়ে থাকেন। সো যাই হোক, কার কি মতামত অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।